আজকে মায়েদের হেভি অংশ এখানে উপস্থিতি, মায়েদেরকে স্যালুট জানাই। মায়েরা এগিয়ে আসছে, সাথে সাথে বাপেদেরও বলবো, মায়েদের হাতে কি করছে, 1000 আর 1200 টাকা ধরিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে আমাদেরকে, 1200 টাকা করে মাসে দিচ্ছে। এক বছরে কত? 1000 টাকা হলে 12,000, আর এটা এই 14,000 কত হচ্ছে? 14,400 হচ্ছে। এটা বছরে দিচ্ছে, খুব ভালো লাগছে মাকে দিচ্ছে। কিন্তু মা একটু বলুন তো, বাজার করতে যদি আপনি যান বা আপনার স্বামী যাচ্ছে, আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের, এবং রিসেন্ট দেখলাম বিদ্যুতের যেভাবে চরচর করে বিল বাড়িয়ে দিচ্ছে, এটা কত বেরিয়ে যাচ্ছে? দিচ্ছে এক সাইড থেকে দিচ্ছে 1200, আপনার 12,000 মাসে বেরিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তাই মায়েদের বলবো, শুধু তো এটা পরোক্ষভাবে, ডাইরেক্ট আপনাদের কি ক্ষতি করছে একটু বোঝেন। মায়েদের বলছি আর বাপেদের বলছি, খারাপ লাগতে পারে, আপনার ছেলে আমার ভাই, আপনার ছেলে আমার ভাইপোতে হয়, আপনার মেয়ে আমার ভাগ্নি ভাইজি, সেই দিকে লক্ষ্য করে বলছি। মায়েদের বলবো, আগে আপনার বাড়ির যে বাচ্চাগুলো ক্লাস 4-এ পড়ছে, ক্লাস 5-এ পড়ছে, ক্লাস 6-এ পড়ছে, ক্লাস 3-তে পড়ছে, আজকে এখান থেকে চলে যাবেন বাড়িতে গিয়ে 100টা যদি বাচ্চাকে ট্রাই করেন, 95টা বাচ্চা ক্লাস 6-এর অঙ্ক করতে পারবে না, ক্লাস 5-এর অঙ্ক করতে পারবে না, ক্লাস 4-এর অঙ্ক করতে পারবে না। আর 95টা বাচ্চাকে বলবেন, বাবু একটু লিখে দে তো, তোর নাম ইংলিশে, তোর বাবার নাম লেখ আর তোর ঠিকানাটা লেখ, পারবে না। কার ক্ষতি হচ্ছে? কার ক্ষতিটা হচ্ছে? দেবাংশু বাবুর ছেলেদের হচ্ছে নাকি তার পরিবারের কে হচ্ছে? খোঁজ নিয়ে দেখুন, দেবাংশু বাবুর পরিবারের লোকজন সব বেসরকারি নামি দামি স্কুলে পড়ছে। শুভেন্দু অধিকারী মহাশয়ের পরিবারের লোকজন নামি দামি শিক্ষিত দামি স্কুলে বেসরকারিতে পড়ছে। অভিষেক বাবুর মেয়ে দামি বেসরকারি স্কুলে পড়ছে। আর আমরা যারা অভিষেক বাবু জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ, অধিকারী জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ করে দিন রাত ত্যাগ করে দিচ্ছি, অর্থাৎ যারা চটে বসে আছি, মাস গেলে মাসের শেষে 5,000, 7,000, 10,000 ইনকাম করছি, তাদের ছেলেগুলো অর্থের অভাবে বেসরকারিতে আমরা দিতে পারছি না। আমরা যারা দাদা জিন্দাবাদ বলছি, দাদার মেয়েরা ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, আর যারা জিন্দাবাদ করে যাচ্ছি আমরা, আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। তাই মায়েদের বলবো, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 পরে হবে। এই প্রাইমারি স্কুলগুলোকে এখন শুধুমাত্র লঙ্গরখানায় পরিণত করেছে, পড়াশোনার আর শিক্ষাদানের জায়গা নয়। মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 500-1000 পরে হবে। আপনার সন্তানগুলো যেখান থেকে প্রাইমারি শিক্ষা অর্জন করছে, সেই প্রাইমারি স্কুলগুলোতে উন্নত মানের শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে। এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে আগে। আমার উপরে কেন এত রাগ জানেন? মমতা ব্যানার্জির আমার উপরে খুব রাগ, অভিষেক বাবু, দেবাংশু বাবুদের আমাদের উপরে খুব রাগ। আর শুধু বলে আমরা নাকি শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা নিয়েছি। আমি বলেছি, ক্যানিং পূর্বের বেতাজ বাদশাহ নিজেকে বলেন, মুকুটবিহীন বাদশাহ, ওর নামটা কি, শওকত মোল্লাকে এমন 5 টাকার পেনের খোঁচা দিয়েছি, কোর্টে হাজির করে দিয়েছি। তো মমতা ব্যানার্জি যদি সব সাহস থাকে, আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, হয়তো আগামী দিনে দেবাংশু বাবু এখান থেকে বক্তব্য দিতে পারে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি দেবাংশু বাবুর উদ্দেশ্যে, যদি সাহস থাকে, নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছে এই সংখ্যাটা একবার বলুক বিজেপির কাছ থেকে। আর বেশি কিছু শুনবো না, কিচ্ছু লাগবে না, শুধু এটুকু বলবে নওশাদ সিদ্দিকী এত টাকা নিয়েছে। বেটাকে যদি সেই মমতা ব্যানার্জি হতে পারে, আর দেবাংশু হতে পারে, আর অভিষেক ব্যানার্জি হতে পারে, বেটাকে যদি আইনের চক্করে না ফেলে জামিন নিয়াতে বাধ্য করাবো, সেটা যতক্ষণ যাবেন আইনের কোর্টে নিয়ে যাচ্ছি, ছাড়বো না। সে বেটাকে পারছেন আমাদের সাথে, তখন আমাদের নামে মিথ্যাচার করছে। তাই বলছি মায়েরা, আপনারা বাপেরা যারা আছেন,